হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। এটা দুদিনের ব্লগ হবে। ব্লগটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে আশা করছি। তো এখন আমি যাচ্ছি আইএলএস হসপিটালে যাচ্ছি এই কারণে মাকে বুস্টার ডোজটা দেওয়াবো। এখন ঘড়িতে বাজে 2টো, আর রাস্তাঘাট দেখছো ভিজে, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার কমছে, আবার বৃষ্টি হচ্ছে, কখনো জোরে হচ্ছে, কখনো আস্তে হচ্ছে। তো এই চলছে। আর মা বাড়ি থেকে আসছে, আমি আমার বাড়ি থেকে আসছি। মা টোটো নিয়ে আমার বাড়ির সামনে দাঁড়ালো, আর আমি উঠে পড়লাম। এখন মাকে নিয়ে ভ্যাকসিনটা দেওয়াবো, আর তারপরে মাকে নিয়ে সোজা আমার বাড়িতে চলে যাব। অনেক দিন পরে মা আমার বাড়িতে যাবে, তাই মনটাও খুব খুশি খুশি লাগছে। কিন্তু আবার ওই ভ্যাকসিন দেওয়ার পর জ্বর আসে, এটার জন্য একটু টেনশনও হচ্ছে। তো যাই হোক, আমরা হসপিটালে চলে এসেছি। হসপিটালের ভেতরে আর আমি কোনো ভিডিও তুলিনি। এখন আমাদের দেয়া হয়ে গেছে, আমাদের বলে মায়ের দেওয়া হয়ে গেছে, আর মা এখন বেরোচ্ছে। আর এই যে হসপিটালের সামনেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা আবার টোটোতে উঠবো। টোটো ভাই অপেক্ষাই করছিল আমাদের নিয়ে যাবে বলে। তো এখন মাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। মা দুদিন থাকবে, তারপরে আবার দুদিন পরে চলে যাবে। তো এখন আমরা টোটোতে উঠে পড়েছি। এখন আর কি বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে আজকে তালের বড়া বানাবো ঠিক করেছি। মা এসেছে, আরোই ভালো হয়েছে। মা তাল খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, দেখো তালটা বিশাল বড়। আর আমি ছুলে মানে ওই যে পাল্পগুলো বার করে নেবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তালের বড়ার প্রচুর ভিডিও ইউটিউবে আছে, তাই আমি আর এত তালের বড়া দেখছি যে আমার তাল খাওয়ার মানে লোভটা আর সম্বলন হলো না। তো যাই হোক, তালের বড়া বানাচ্ছি, একটু বড় বড় করেই বানাচ্ছি। এই দেখো, ছোট বড় সব রকম সাইজেরই আছে। তো আজকে এই ব্লগটা এই পর্যন্তই। আবার কালকে ফিরে আসছি। তো তালের বড়া এখন করছি আর সবাইকে সার্ভ করছি। দেখো, মাও খাচ্ছে, টিভি দেখছে। তো নেক্সট দিনে ফিরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নেক্সট দিনে ফিরে আসলাম। আর আজকেও মা আছে, আর খুবই ভালো লাগছে। অনেক দিন পরে মা আছে, তো ওই জন্য খুব ভালো লাগছে। প্রায় 6 মাসের কাছাকাছি মা থাকেনি, 6 মাস পরে মা আমার কাছে থাকতে এলো। তো মা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে, আমার গাছ দেখছে। যাবে স্নান করতে, আর আমি তোমাদের চলো মায়ের চুলটা একটু দেখাই। দেখো মায়ের চুল দেখো। আমি বললাম, মা তোমার চুলটা একটু দাও তো, একটুখানি দেখাই আমার বন্ধুদের। তো দেখেছো তো, এই বয়সে এত সুন্দর চুল দেখো। দেখেছো কতটা লম্বা, আর কত গোছ, আর কুচকুচে কালো। এই দেখো, ধনেপাতা আমি ফ্রিজে রেখেছিলাম এই প্লাস্টিকটা মুড়ে, আর একটা গ্লাসে জল দিয়ে। দেখো একদম ফ্রেশ আছে। আর এখন চলে এসেছি ছাদে। আজকের ওয়েদার মানে এত মেঘ, ওই দেখো মেঘ করে এসছে, ওদিকটা পুরো কুচকুচে কালো করে এসছে। তো এখন 3টে বেজে গেছে। মানে আমাদের লাঞ্চে আজকে হয়েছে মাটন আর ভাত, এই সিম্পল রান্না হয়েছে। তো রান্নাবান্না শেয়ার করে নিই। তো ছাদে এত ভালো লাগছে। আর আজকে না আবার মেলাতে যাব। তো সেই মেলার পুরো মানে ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করব। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর শেষের দিকে দেখাবো মেলাতে কি কি কিনেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা মেলাতে যাচ্ছি। তো ভেবেছিলাম মেলাতে যেতে পারবো না, মানে এত দুপুরবেলায় বৃষ্টি হলো। আর বৃষ্টিতে তো বেরোনো সম্ভব না, কেননা এখন আবার বাজ পড়ে, সেটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এখন আমরা মেলাতে যাচ্ছি। আর ওয়েদারটা এখন অনেকটাই ধরেছে আর কি, বৃষ্টিটা কমে গেছে। দুপুরবেলার দিকে 3টে সাড়ে 3টের সময় খুব বৃষ্টি হলো, সেটাও তোমাদের দেখিয়েছি, ছাদে ছিলাম। আর আমরা এখন মেলার সামনে এসে গেছি, 5 টাকার টিকিট কেটে মেলাতে ঢুকে পড়েছি। আর এই দেখো কি সুন্দর ব্লাউজগুলো, আজরাকের কালামকারি, নানা রকম স্টাইলের, নানা সাইজের ব্লাউজ পাবে, মানে 40 পর্যন্ত সাইজ আছে। আর খুব সুন্দর লাগলো, আবার আসবো, আমার ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে কাঠের কাজের এই দেখো সম্ভার বসেছে, কাঠের নানা রকম হাতের কাজের সব কাঠের জিনিসপত্র, মানে প্রচুর জিনিস। আমি প্রথম আসলাম, আমাদের বাড়ির সামনেই মেলাটা, অথচ আসিনি। তাই ভাবছি যে কেন আসিনি এতদিন। সময়টা 5টা সাড়ে 5টার মধ্যে গেছি, তো খুবই ফাঁকা। আর এই দেখো নানা রকম চুড়ি, সবই কিন্তু হাতের কাজের চুড়ি। তো সেটা আমি অত ভালো করে দেখাতে পারিনি। তো পরে যদি আমি মেলাতে যাই, তখন তোমাদের আমি ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের শেয়ার করবো। আর যেখানে ভিডিও করেছি তাদের পারমিশন নিয়েছি, তারপরে ভিডিও করেছি।
সবাই আমাকে বলেছে হ্যাঁ হ্যাঁ করো করো ভিডিও করো। তো এই দেখো হাতের কাজের মানে কাঠের কাজ, এই দেখো কি সুন্দর জিনিসগুলো, খুবই ভালো লেগেছে আমার। কাঠের কাজ তো আমার খুবই ভালো লাগে। তো দেখো মেলা কিছুটা অংশ তোমাদের দেখাই এখন, চলো। মেলাতে আসলে কিনতে তো খুবই ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে, সেটা মাও বলছে যে আমার দেখতে খুবই ভালো লাগে। তাই মাকে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখছি। আর খুব পিছল, মানে পিছল ঠিক বলুন না, কাদা একটা চিপচিপে হয়ে গেছে। আর এখানে দেখো আচারের কত রকম আচার, মানে রিয়া থাকলে তো কত রকমের আচার কিন্তু মানে তার ঠিক নেই। যাই হোক আমি 2 রকমের আচার কিনেছি। কি কি আচার কিনেছি তোমাদের আমি সব দেখাবো। আরে দেখো এইরকম টাইপের একটা কি পাতা আছে, কাপড় মতন, কিন্তু এখানে তাও কাদা কাদা একটা টেনশন হচ্ছে, মাকে নিয়ে গেছি তো। ওই তো মোমো, হ্যাঁ চলো দেখি মোমো খাই। মা তুমি দেখে ওখানটা কাদা, যেও না, এই দিকটা দিয়ে আসো, খুব কাদা। এর ওপর দিয়ে আসো, আসতে পারবে? ওই কাদায় পা দিও না, এর মধ্যে বেশি হয়। এর মধ্যে এই যে আমার বড় মেয়ের বন্ধু, আজকে ফাইনালি কাকিমার সাথে দেখা হলো। আমি কিন্তু কাকিমাকে আজকে ফার্স্ট টাইম দেখলাম, কিন্তু কাকিমার ব্লগ দেখি বলে আমি কাকিমাকে চিনতে পেরেছি। কিন্তু রেশমি হচ্ছে আমার খুবই ক্লোজেস্ট ফ্রেন্ড, কিন্তু কাকিমার সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হলো। কাকিমা তুমি সত্যি খুব ভালো ব্লগ বানাও। আমি তোমার ওই অ্যালোভেরা জেলের সাবানটা বানানো দেখেছি, কিন্তু তখন সুরাতে ছিলাম বলে আমি বানাতে পারিনি। এখন কলকাতায় এসে এখন বানাবে খুব ভালো, একদম স্কিন কেয়ার গুলো খুব ভালো বানাও। অ্যাকচুয়ালি জানো তো টাইম হয় না, তাও আমি দেখি তোমার ব্লগ আসে নোটিফিকেশন আমার কাছে। আসি তাহলে কাকিমা। তীর্থা শ্রীজিতার সাথে দেখা হয়ে সত্যি আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, এটা একটা বিরাট পাওনা যে ভিডিও দেখে ও ভিডিও দেখে আর আমাকে দেখে চিনতে পেরেছে। তো এটা সত্যি আমার মনে থাকবে সারা জীবন। আর খুব সুন্দর সুন্দর কথা বলেছে, রিয়াকেও আমি কথাগুলো বললাম, ও শুনে খুব ভালো লাগলো। তো যাই হোক এখন আমাদের মেলা প্রায় কমপ্লিট। আর আমি আর মা দারুণ এনজয় করলাম কাদা ঘাটতে ঘাটতে, মানে মেলা দেখে। এই লাস্টে একটু এই কার্পেট এসব দেখছিলাম, মানে দেখে গেলাম আর কি, পরে আসবো আবার মনে মনে ভেবে রেখেছি যে এটা ওটা কিনবো। আর খুব গরম লাগছে, এতটাই ঘাম হচ্ছে মানে বলার কথা না। আর যেহেতু চিপচিপে একটা মানে পরিবেশ তৈরি হয়েছে, খুবই কষ্টদায়ক হয়েছে। মানে মেলা তো ভালো লাগছে, কিন্তু পরিবেশটার জন্য খুবই একটা কষ্টদায়ক পরিবেশ তৈরি হয়েছে। যাই হোক লাস্টেই দেখো কাপড়গুলো, খুব সুন্দর সুন্দর কাপড়ও ছিল, কিন্তু কাপড়ের দিকে এখন আর তাকাই না। মানে এবারে পুজোতে না আমি কাপড় একদমই নেব না, কাপড় এত জমে গেছে, এই করোনার জন্য আমার কাপড় পরাই বন্ধ হয়ে গেছে। তো পুজোতে আগের বছরের পুজোর কাপড়ই আমার এখনও ভাঙা হয়নি। তো যাই হোক এখন আমরা ফিরে যাব বাড়িতে। আর তার আগে মেলাতে যেটা আসলে যেটা কিনতে ইচ্ছা করে সেটা হচ্ছে এই যে জিলিপি, গরম গরম মেলা শেষ, দেখা মোমো নিয়েছি এই যে।
আমি এইমাত্র মেলা থেকে ঘুরে আসলাম, আর যেহেতু আজকে বৃষ্টি হয়ে গেছে পুরো মেলাটা মানে কাদাতে ভরে গেছে। আর মেলা ঘুরবো কি, মানে নিজেদের সামলাতে আর দেখ অবস্থা খারাপ। কিন্তু আমরা যখন গেছি, যেহেতু তাড়াতাড়ি গেছি, মেলাটা অনেকটা ফাঁকা ছিল। যখন আমরা ব্যাক করছিলাম ভিড় হয়ে গেছে। এখানে অনেক দিন ধরেই মেলা বসে না রে দিশা? অনেক দিন ধরে না, অনেক বছর ধরে মেলা বসে, কিন্তু আমি এই প্রথম গেলাম। ওখানে আমার মেয়ের বান্ধবী তীর্থার সাথে দেখা হয়েছে, তোমাদের আমি ভিডিওতে শেয়ার করেছি, খুবই ভালো লাগলো। আর সত্যি করে এরকমভাবে যদি উৎসাহ পাই, তাহলে ও যেরকমভাবে আমাকে উৎসাহ দিল ভিডিওর ব্যাপারে, এরকম যদি উৎসাহ পাই সত্যি আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগবে। তো তোমরাও তাই লাইকটা করো আর সাবস্ক্রাইব করো। আর যাই হোক কী কী মেলা থেকে কিনেছি সেগুলো দেখিয়ে দিই ফটাফট। খুবই ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো আমার ইচ্ছা আছে আমি যাবো আর একদিন, একটু ভালো ওয়েদার দেখে যাব। এই মাসটা পুরোটাই থাকবে। পাখা চলছে, একটু তো আওয়াজ আছে, তো এত গরমে না আর পাচ্ছে না। দিশা ওখানে পড়ছে। দেখো এখানে আজরাকের একটা ব্লাউজ কিনেছি। এই যে এই ব্লাউজটা কিনেছি, এই ব্লাউজটার দাম হচ্ছে 300 টাকা। আর এটা হচ্ছে আজরাক। এগুলো কিন্তু একটু ম্যাট ফিনিশ হয়, কিন্তু পরলে খুব সুন্দর লাগে দেখতে। পুরো পিওর কটনের, তো সুন্দর সুন্দর কালার ছিল, অনেক রকম ডিজাইনের ছিল, খুব ভালো। তো এই আজরাকের ব্লাউজটা একটাই কিনেছি, পরে দেখবো যদি হয় তাহলে আবার যাবো। নতুন এক রকমের চুড়ি দেখলাম, যে এরকম যেগুলো একটা সময় উঠেছিল কাঠের, তো এইটা আমি বেশিরভাগই ঘরে পরে থাকি, খুব ভালো লাগে দেখতে আর পরে খুব আরাম হয়। কিছু কিছু চুড়ি টুড়ি পরে দেখি একটা গরম গরম লাগে, একটা কিরম যেন হয় মেটালের গুলো পরলে, কিন্তু এগুলো খুব ঠান্ডা। ঠিক এইটাও দেখো, এই যে এগুলো খুব সুন্দর কাপড়েরই, এই যেমন কালামকারি কাপড় দিয়ে করা, এগুলো নানা রকম, এগুলো পরলে খুব সুন্দর লাগে দেখতে। বিশেষ করে তাঁতের শাড়ির সাথে পরলে খুব ভালো লাগবে, আর চুড়িদার কুর্তির সাথেও ভালো লাগে, খারাপ লাগে না। তো এই চুড়িটা কিনেছি, এক একটা দাম নিয়েছে 10 টাকা করে, মানে এইরকম এক একটা 10 টাকা করে, 40 টাকা চারটে। এইরকম স্প্রে বোতল কিনেছি, স্প্রে বোতলটার দাম 20 টাকা। আর এই হাতা এগুলো সব 20 টাকা, এগুলো সব যেখানে যেখানে গেছে 20 টাকা করে। নারকেল কুড়ুনি মা একটা কিনেছে, এটা মায়ের। এইগুলো হাতে তোমরা যখন হাত দিয়ে করবে খুব সুবিধা হয়। এখন তো তালের বড়ার সিজন আসছে, নারকেল ফুটতে হবে অনেক। আর এই যে আচার আমার কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল, মিষ্টি আচার। টক আচার ভালো লাগে, কিন্তু মাসে একবার দুবার ভালো লাগে, কিন্তু মিষ্টি আচার সারা মানে মাস বছরই ভালো লাগে। তো কুলের আচার কিনেছি, কুলের আচার আর আমশি, তো এই দুটো কিনেছি আচার। ওখানে তো খাইয়ে দেখায়, কুলের আচারগুলো খুব ভালো, মানে একটু টক মিষ্টি ঝাল এরকম টাইপের। আর আমশি এই যে 100 টাকা করে, 100 টাকা করে। এর খাটনি আছে এর পেছনে কত, তারপরে এই ডাব্বাটার দামও তো আছে, তাও অনেকটাই কমই পেয়েছি, ভালো লাগলো এই আচারটা। আর নানা রকম কোয়ালিটির আচার আছে, ভ্যারাইটিস, মানে নানা রকমের আচার আছে। আর আমার মা যেখানেই যাবে বড়ি কিনবে, আমার মাকে নিয়ে গেছি, একটু মাকে খেয়াল দিয়ে নিয়ে যেতে হচ্ছিলো, যেহেতু বৃষ্টি হয়ে গেছে। এই যে মা কিনেছে, দেখো এটা হচ্ছে মায়ের মার্কেটিং। এই যে এগুলো নতুন ধরনের বেরিয়েছে এই চিপসগুলো, এটা হচ্ছে গাজরের বিটের চিপস। আর এই যে বড়ি দেখো, কি ছোট ছোট বড়ি, ছোট্ট বড়ি, মা কিনেছে এগুলো। এই বড়িগুলো টক খেতে আমার মনে হয় ভালো লাগে, বা কোনো কিছু ছোট ছোট মাছের ঝাল করলে খুব ভালো লাগে। দেখো এই দেখো, দেখাতেই পাচ্ছি না, এত ছোটই দেখো। আর কিনেছি গুড় কটকটি, এই যে গুড় কটকটি আর জিলিপি, আর হচ্ছে তোমার এই যে জিলিপি, এটা মা এখন আমার কাছে আছে, কালকে মনে হয় চলে যাবে, সবই দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে তোমার মালপোয়াগুলো একদম গরম গরম ভাজছিল বলে মা বললো মালপোয়া নেই, যদিও সবই মিষ্টি, কিন্তু মাঝে সাঝে খেলে কিছু হয়নি। যে মালপোয়া আমি এসে মুখটুক ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু জামাটা ছাড়িনি, আমি গা ধুতে যাবো। তো আর কিনেছি মোমো, চিকেন মোমো। এই ছিল আমার আজকে মার্কেটিং। আর ভাইয়ের কুকুরটা যে ভোলু, তোমাদের আমি অনেক আগে ভিডিওতে দেখেছিলাম, সে মারা গেছে, তো তার জন্য মনটা খুবই খারাপ লাগছে, কিন্তু অনেকটা বয়স হয়ে গেছে, আমরাও ভোলুর সাথে অনেকটাই
এখন যাওয়া হয় না, কিন্তু ভলু গেলেই ভলু ভলু করতাম। আর গেলেও এত অনেক দিন পরে যাওয়ার পরেও চিনতে পারতো যে আমরা এসেছি। আর আমরা যখন বাড়ি তুললাম তখন আমরা ওপরের ঘরে থাকতাম, তখন ভলুর সাথে আমরা অনেকটা টাচে ছিলাম। ভলু ছাদে থাকতো আর আমরাও ছাদের ঘরেই মাদের থাকতাম আর কি। তা যে মারা গেছে মনটাও খারাপ লাগছে, মায়েরও মনটা খারাপ হয়ে গেছে, ভাইয়ের তো মন খারাপ হবেই, কারণ ভাইয়ের প্রিয় কুকুর ছিল। আর টিসা, সবারই মন খারাপ হয়েছে, কিন্তু কিছু করার নেই, বয়সও হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছে। আর আজকে আমি ঘেমে স্নান করে গেছি, মেলা থেকে ঘুরে এসে এবার হাজব্যান্ডকে বলেছি চা বানাতে, আমার আর চা বানানোর ক্ষমতা নেই। আর তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রাখলাম। মাঝে সাঝে আমি ব্লগ অবশ্যই দেবো, তার সাথে স্কিন কেয়ার, রেসিপি আর তোমার আর কি কিচেন টিপস দেবো। কিচেন টিপসগুলো খুব ভালো ভালো, তোমরা দেখতে থাকো, খুবই ভালো। আমার মনে হয় আমার ভিডিও দেখে তোমরা একটু হলেও উপকৃত পাবে। তা আজকের মতন এইটুকুনি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।